হরে কৃষ্ণ। আজও আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের যে ভগবদ গীতার ক্লাস সেটি শুরু করছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে আমরা কথা না বাড়িয়ে মঙ্গলাচরণ করি। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত হাত জোড় করে ভগবানের এবং ভগবানের শুদ্ধ ভক্তের যে চরণ বন্দনা, সেই চরণ বন্দনাটি আমরা সকলে একসাথে করি। আসুন। ও অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদা মায়ং দদাতি সপদান্তিকम्। বন্দেয়াহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরান বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাবদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাশ্চ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।
श्रीमद् भागवत गीता प्रथम अध्याय श्लोक नम्बर 21 एवं 22। अर्जुन उवाच सेनाय उभयोर्मध्ये रथं स्थापय मे अच्युता यावत् एतानि निरीक्ष्याहं युद्धकामान् अवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। तो पुनराय আমরা আরেকবার শ্লোক উচ্চারণ করি। সেনার উভয়োর মধ্যে রথম স্থাপয় म्याश्च्युता यावत् एतानि निरीक्ष्याहं युद्धकामान् अवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। हरे कृष्ण। तो এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে অনুবাদ আমরা পেয়েছি সেই অনুবাদ আমরা এখন শ্রবণ করব। জয় শিলা প্রভুপাদ কি জয়। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। পুনরায় অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো আজ থেকে ভগবান অত্যন্ত প্রিয় ভক্ত অর্জুনের কথা আমরা শুনতে পাচ্ছি। অর্জুন বাচ। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে 3টি লাইন আছে। গতকাল ক্লাসে বলেছিলাম, যারা গতকাল ক্লাস শ্রবণ করেছেন, এর আগের লাইন উপরে রয়েছে। তো সেখানে ওখান থেকে ওই লাইনটি নিলে অর্থাৎ সঞ্জয় পরিচয় করিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি তো সব সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, তা সঞ্জয় এভাবে বলছে। আগের লাইনটা একবার নিয়ে এই 4টা লাইন একবার পড়ে। ঋষিকেশম তদা বাক্যম ইদামাহু মহীপতে সেনার উভয়োর মধ্যে রথম स्थापय मे अच्युता यावत् एतानि निरीक्ष्याहं युद्धकामान् अवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। এই হচ্ছে 4 লাইন। সঞ্জয় বলছেন, ঋষিকেশম তদা বাক্যম ইদম আহু মহীপতে। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে ঋষিকেশ সঞ্জয় যে জিনিসটা
পরিচয় করছেন, সেটি হচ্ছে ঋষিকেশ। কিন্তু অর্জুন যখন কথা বলছেন তখন তিনি বলছেন অচ্যুত। তাই আমরা ঋষিকেশ থেকে ধরব। সব থেকে আশ্চর্যজনক একটা বিষয় এই শ্লোকের মধ্যে আমরা অত্যন্ত গভীর তত্ত্ব এই শ্লোক থেকেই শুরু হচ্ছে। সেটি কি? প্রথমে এই লাইনে অর্জুন নির্দেশ প্রদান করছে, সেনয়ের উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত। হে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ, দয়া করে রথটি নিয়ে উভয় সেনাদের মধ্যখানে রাখো। নির্দেশ সূচক বাক্য, নির্দেশ। এটি একটি অত্যাশ্চর্য বিষয়। যদিও সমস্ত শাস্ত্র থেকে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশের অপেক্ষায় থাকে এই জগৎ সংসারে যত দিকপাল আছে, যত ব্রহ্মাগণ আছে, যত দেবগণ আছে, ভগবানের ভয়ে ভীত থাকে। ভগবান কখন কি বলেন সকলে ত্রস্ত থাকেন, সবসময় সদা সচেতন থাকেন। কিন্তু আজ সেই ভগবান অর্জুনের কথা মতো রথ নিয়ে যাচ্ছে, অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুনের নির্দেশ মতো তিনি তার রথ পরিচালনা করছেন। এটা অত্যাশ্চর্য বিষয়, সাধারণ মানুষের ধারণারই বাইরে। এটা শুধু গুরু পরম্পরায় ভক্ত হওয়ার মাধ্যমে গুরুদেবের শ্রীমুখ থেকে যখন শ্রবণ করা যায় তখনই শুধু এই তত্ত্ব হৃদয়ঙ্গম আমাদের হয়। ভগবানের কর্ম দিব্য, জন্ম কর্ম চ মে দিব্যম, অপ্রাকৃত কর্ম। যেহেতু এই জড়জগতের প্রাকৃত নয়, তাই সেখানে সবসময় আশ্চর্য আর আনন্দ, পরমানন্দ লুকিয়ে থাকে। এখানে আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি যে অর্জুনের নির্দেশ মতো শ্রীকৃষ্ণ রথ পরিচালনা করছেন। কিন্তু গভীর বিশ্লেষণে যদি আপনি যান, আর গভীর বিশ্লেষণ করার জন্যই আমরা বসেছি, গভীর বিশ্লেষণে গেলে এই অর্জুন উবাচর আগের লাইনে আপনাকে যেতে হবে, যেখানে সঞ্জয় কি রূপে ধৃতরাষ্ট্রের সামনে উপস্থাপন করছে। পরের কথাগুলি তো অর্জুন তার ভাষায় বলেছে, কিন্তু কৃষ্ণকে সঞ্জয় কিভাবে পরিচয় করে দিচ্ছেন? তিনি বলছেন ঋষিকেশম তদা বাক্যম ইদম আহু মহীপতে। হে মহারাজ ধৃতরাষ্ট্র। তারপরে অর্জুন ঋষিকেশ ভগবানকে এই কথাগুলি বললেন। ঋষিকেশ ভগবানকে এই শব্দের মাধ্যমেই, বারবার বলছি, শব্দের মধ্যেই সবকিছু লুকিয়ে আছে। শব্দ বিজ্ঞান, শব্দের মধ্যেই সবই লুকিয়ে আছে। ঋষিকেশ মানে আগেও ব্যাখ্যা করা হচ্ছে যিনি ঋষিক বা ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক। এবার আপনি চিন্তা করুন, আপনার মেধা খাটান। সঞ্জয় পরিচয় করে দিচ্ছে ঋষিকেশকে এই কথা বললেন। গভীরভাবে ভাবুন তো, যখন ঋষিকেশ বলা হচ্ছে তাহলে অর্জুনের ইন্দ্রিয় কি অর্জুন কন্ট্রোল করছে নাকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কন্ট্রোল করছে? অর্থাৎ এই যে নির্দেশটি অর্জুন দিচ্ছে, হে কৃষ্ণ, হে অচ্যুত, কৃপা করে এই রথটি উভয় সৈন্যের মাঝখানে রাখো। আপনি যদি গভীরভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এটি
শ্রীকৃষ্ণের পরিকল্পনা। কারণ কৃষ্ণ তার সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করে ফেলেছে, সমস্ত ইন্দ্রিয় এখন কৃষ্ণের কন্ট্রোলে। অতএব এখানে অর্জুন বলছেন না, অর্জুনকে দিয়ে কৃষ্ণ স্বয়ং বলাচ্ছেন। আর সেই জন্য সঞ্জয় প্রথমে বলেছে ঋষিকেশ। একই লাইনে ভগবানের দুটি নাম ব্যবহৃত হয়েছে, একটা সঞ্জয় পরিচয় করে দিচ্ছে, অপরটি অর্জুন বলছে, তাই উভয় নামই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রিমোট কন্ট্রোল যে গাড়ি আছে, সেই আপনি হয়তো দূরে একটি গাড়ি বা একটা ড্রোনকে আপনি আকাশে উড়তে দেখছেন, কিন্তু সে আপনি উড়ছে না, তাকে দূর থেকে কেউ একজন অদৃশ্য শক্তি দ্বারা কন্ট্রোল করছে, পরিচালনা করছে। যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে, যারা বুদ্ধিমান নয় তারা বুঝতে পারবে না। একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার বাণী শ্রবণের জন্য সমস্ত প্রেক্ষাপট তৈরি করে অর্জুনের ইন্দ্রিয় দ্বারাই, অর্জুনের আমাদের ইন্দ্রিয় কি কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। তো জিহ্বা ইন্দ্রিয়ের ভিতরে পড়ে, মন ইন্দ্রিয়। তো বিচার করুন, জিহ্বা ইন্দ্রিয়ের কন্ট্রোলার কে? কৃষ্ণ। এখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তাহলে কে কন্ট্রোল করবে, অর্জুন নাকি কৃষ্ণ? কৃষ্ণ। তাহলে কৃষ্ণই তাকে দিয়ে বলাচ্ছে। কৃষ্ণের, সম্পূর্ণ কৃষ্ণের নিয়ন্ত্রণে। কৃষ্ণ যখন কোথাও থাকবেন সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে, সব কিছু তার নিয়ন্ত্রণে চলে যাবে। সমস্ত ঋতু, সমস্ত দৈব শক্তি, সমস্ত নক্ষত্র, সব কিছু তার পক্ষে কাজ করবে। এটা হচ্ছে ভগবানের অহৈতুকী শক্তি, অহৈতুকী ক্ষমতা। তাই সাধারণ দৃষ্টি দ্বারা কখনো গীতা বিচার করা উচিত না, গভীরভাবে বিশ্লেষণ করা উচিত। সাধারণ দৃষ্টিতে অর্জুন বলতে পারে, অর্জুন বলছে না, অর্জুনকে দিয়ে বলাচ্ছে। তার প্রমাণ সঞ্জয় বলে দিচ্ছে যে দাঁড়িয়ে আছে যিনি, তিনি কিন্তু ঋষিকেশ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনাদের। এখন এখানে আরও একটি বিষয়, শ্লোকের অর্জুন উবাচক শ্লোকের যে প্রথম শব্দ সেনৈর উভয়ের মধ্যে, সেনৈর উভয়ের মধ্যে প্রশ্ন আসতে পারে, উভয় সেনার মধ্যে কেন যাওয়া দরকার, কি প্রয়োজন? অর্জুন এতটা কম দৃষ্টি সম্পন্ন ছিল এরকম কোনো ইতিহাস আমরা দেখি না। অর্জুন ছিলেন তীরন্দাজ, তীর মারতে পারতেন। যারা তীর ছুড়তে পারে তারা সাধারণত অত্যন্ত দূরের বিষয়ও খুব সুন্দরভাবে দেখতে পারে, অর্থাৎ তাদের চোখটা অন্তত ভালো থাকে। সুতরাং এর থেকে তো নিশ্চিত তিনি অত্যন্ত দূরের জিনিস ভালো দেখতে পেতেন। তাহলে এখানে মিডিলে যাওয়ার কি দরকার? অর্থাৎ মিডিলে না গেলে গীতা প্রাপ্তি হবে না, সেজন্য মিডিলে। এখান থেকে শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন যে গীতা আপনি কোন পরিস্থিতিতে জীবনে গ্রহণ করতে পারবেন, জীবনের কোন পরিস্থিতিতে। আপনি পাণ্ডব পক্ষে অথবা কৌরব পক্ষে, কোনো পক্ষেই আপনার দ্বারা গীতা সম্ভব নয় বোঝা। গীতা বুঝতে গেলে আপনার উভয় পক্ষ থেকে মিডিলে আসতে হবে, আর মিডিলে আসার পরে আপনাকে এটি বুঝতে হবে যে আপনি কোনো পক্ষের নন, আপনি কৃষ্ণের পক্ষের। আমাদের জীবনে আমরা এরকম সময় ফেস করেছি, অন্তত কমসে কম যারা ভক্ত হয়েছেন। ভক্তি বিষয়ে বলি, বাইরে তো আরও অনেক ঘটনা আছে জীবনে, প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন যে আপনি যখন ভক্ত হতে যাচ্ছেন তখন পরিবারের অনেকে আপনাকে বাধা দিচ্ছে। তো পরিবারের, এতদিন ধরে আপনি পরিবারের সাথে আছেন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এনারাই আপনার বিরোধী পক্ষ। ধরুন আপনি একটা ডিসিশন নিয়েছেন,
যারা আপনার কথা মানছে না তারা কৌরব পক্ষ কোনোভাবে। কিছু লোক আপনাকে শেল্টার দিচ্ছে না, ঠিক আছে, মনে করেন তারা পাণ্ডব পক্ষ, আপনি সেই দলে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আপনি এ দলে থাকলে বা ও দলে গেলেও আপনি কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবেন না। আপনি কারো পক্ষে না যে আপনি আপনার জীবন থেকে মিডিলে চলে যান, একেবারে নিউট্রাল হয়ে যান। নিউট্রাল হওয়ার পরে আত্মীয়, পরিবার আর আপনার শরীর ব্যক্তি উভয়কে দর্শন করুন। কার মাধ্যমে দর্শন করবেন? কৃষ্ণের মাধ্যমে। তখন আপনি কৃষ্ণকে ধরুন। কোনো পক্ষে থেকে না কৃষ্ণকে পাওয়া যায় না, সেই জন্য সব পক্ষ থেকে ছেড়ে কৃষ্ণকে পেতে হয়। এখান থেকে এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে প্রথম শিক্ষা দিয়েছে। যখনই আমরা কোনো কর্মে যাচ্ছি, দ্বিধা দ্বন্দ্ব আসছে, তো আপনি মিডিলে চলে যান। আমাদের জীবনে এরকম অনেক সময় ঘটে যে কোনো একটা পছন্দের বিষয়কে আমি গ্রহণ করতে যাচ্ছি, এটা আমার পছন্দের, কিন্তু আমার পরিবার সেটিকে সাপোর্ট করছে না, তো দ্বিধা দ্বন্দ্ব। এটাকে কিভাবে আপনি মিউচুয়াল করবেন? তো ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছে মিডিলে চলে যান। আপনি নিজেকে যতটা পারেন নিউট্রাল করেন, করে উভয় পক্ষকে আপনি বিচার করেন, দেখবেন যে রেজাল্ট আসবে সে রেজাল্টই হচ্ছে সত্যিকারের রেজাল্ট। তো ভগবত ভক্তি প্রাপ্তির জন্য, এই গীতা বোঝার জন্য না পাণ্ডব পক্ষ ভালো না কৌরব পক্ষ ভালো, জীবন সংগ্রামের স্থল ভালো, সবথেকে ক্রুশিয়াল মোমেন্ট যেটাকে বলা হয়, সবথেকে কঠিন পরিস্থিতি, প্রান্তিক লেভেলে, জীবনের প্রান্তিক লেভেলে, ডিসিশনের প্রান্তিক লেভেলে যে কি করবে এই সময়, এই সিচুয়েশনে যারা পৌঁছে গেছে যে এই সিচুয়েশনে কি করা উচিত, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, তাদের জন্য গীতা অমৃত বর্ষা। আর যারা যে কোনো একটা পক্ষ বেছে নেয় তারা হয় লাভ পায় না হয় ক্ষতি পায়, গীতা পাবে না। তাই গীতাকে পেতে গেলে সম্পূর্ণভাবে সবার থেকে দূরে এসে শুধুমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। কৃষ্ণ সুকৌশলে তার নিজের আত্মীয় থেকে এবং তার শত্রুপক্ষের থেকে ঠিক মিডিল পয়েন্টে নিয়ে গেছে, যেখানে শুধু আপনি আর আপনার কৃষ্ণ, আপনার আরাধ্য ভগবান। যেখানে আজকে গীতায় আমরা দেখতে পাচ্ছি যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ আর তার প্রিয় ভক্ত অর্জুন, আর কেউ পাশে নেই, আর কেউ নেই। আর তিনি সেখান থেকে সমগ্র বিষয় তিনি বোঝাচ্ছেন। যেহেতু আর পাশে কেউ নেই, তাই এখন সম্পূর্ণভাবে কৃষ্ণ তাকে আবেশিত করে এই জ্ঞান প্রদান করছেন। এই কারণে সেনের উভয়ের মধ্যে রাথম স্থাপনে অচ্যুত, এখন বলছে অচ্যুত। অর্জুন এখানে অচ্যুত শব্দ কেন ব্যবহার করা হয়? অলরেডি তো ঋষিকেশ নামে একবার সম্বোধন করাই হয়েছে, অর্জুন কেন অচ্যুত বলল? অর্জুন অচ্যুত এই কারণে, অর্জুনের প্রথম শব্দ গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম সম্বোধন। এর আগে অর্জুন কথা বলেনি। অর্জুন যখন কথা বললেন তখন প্রথম সম্বোধন, এটা কিন্তু পয়েন্ট করে রাখবেন, প্রথম সম্বোধন ভগবানের প্রতি অচ্যুত। কেন? অচ্যুত মানে হচ্ছে যিনি তার ভক্তের প্রতি করুণা প্রদর্শনে কখনো চ্যুত হন না, এই জন্য ভগবানের এক নাম অচ্যুত। আপনি যাই করেন না কেন, আপনার প্রতি আমার প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। যদি কেউ কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, জীবনে অনেক সময় এরকম হয় না যে ভুল হয়ে গিয়েছে, ভগবান বুঝতে পারেনি, অথবা জড় কামনা বাসনার বশবর্তী হয়ে ভুল হয়ে গিয়েছে। এমতো পরিস্থিতিতেও আমরা যদি
তৎক্ষণাৎ যখনই আমরা বুঝতে পারছি যে ভুল হয়ে গিয়েছে, আর তৎক্ষণাৎ যে যদি আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, কৃষ্ণ আমাদেরকে কখনোই পরিত্যাগ করবে না। এটা হচ্ছে কৃষ্ণের প্রতিজ্ঞা। সেজন্য অর্জুন দেখেছে, এসে তো গিয়েছে যুদ্ধক্ষেত্রে, কি হবে কি হবে না, হে অচ্যুত ভগবান, হে পরমেশ্বর ভগবান, আপনি আপনার যে করুণা আমার প্রতি, সেটা কখনো যেন বন্ধ না হয়। গৌড়ীয় একটা ভজন আছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করে এই ভজন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি আমার প্রতি কখনো দয়া পরিত্যাগ করো না, আমার প্রতি দয়া সবসময় বজায় রেখো, আপন করিয়া রাঙা চরণে রেখো। আমি হয়তো এই জড় শরীরের জন্য, জড় চেতনার কারণে আমি হয়তো তোমার এই কথাটি আমি ভুলে গিয়েছি, কিন্তু তুমি তো জানো আমি তোমার নিত্য সেবক, নিত্য দাস। তাই কমসে কম তুমি অন্তত আমাকে আপন করে তোমার চরণে রেখো। যদি আমি তোমাকে ভুলে যাই যে তুমি আমার মালিক, এ কথা যদি কখনো ভুলেও যাই, কমসে কম তুমি আমাকে তোমার চরণে রেখো। অর্জুন আজ সেই শব্দই ব্যবহার করেছেন, হে ভগবান, পরমেশ্বর ভগবান, হে কৃষ্ণ, আপনি তো অচ্যুত, কমসে কম আপনি আপনার কৃপা আমার প্রতি সবসময় বজায় রাখবেন। পূর্ণ শরণাগতি, ভগবানের চরণে পূর্ণ শরণাগত ভক্ত। এই কারণে ভগবান তাকে অশেষ কৃপা করেছেন। যেখানে তার জয়লাভের কোনো সম্ভাবনা নেই, সেখানে তাকে জয় দিয়েছেন। অর্জুনের শক্তিতে নয়, পরমেশ্বর ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে অর্জুন অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। শিল প্রভুপাদ এই অচ্যুত নাম ব্যাখ্যা করতে যে আরো গভীর ব্যাখ্যা প্রদান করেছেন। শিল প্রভুপাদ বলছেন, ভগবান তার ভক্তকে কৃপা করার জন্য কখনো চ্যুত হন না, কিন্তু সেই ভগবান আজ ভক্তের কথায় তার সারথি হয়েছেন। তথাপি তার যে পরম পদ, সেই পদ থেকেও তিনি চ্যুত হননি। তিনি তার পরমেশ্বরত্ব থেকে তিনি চ্যুত হননি। তিনি বৈকুণ্ঠপতির যে পদ, তার থেকে তিনি চ্যুত হননি। তিনি যে গোলকপতির পদ, তার থেকে চ্যুত হননি। অর্থাৎ তিনি তার পরম পদ থেকেও কিন্তু চ্যুত হননি। তাই আমাদের এখানে এই বিষয়টি বুঝতে হবে যে ভগবান পূর্ণ ভগবান, যদিও তিনি লীলার স্বার্থে তার ভক্তের দ্বারা পরিচালিত হওয়ার অভিনয় করছেন, তথাপি তিনি কখনো তার পদ ত্যাগ করেননি। অচ্যুত, কখনো চ্যুত হন না। ভক্তের সাথে ভগবানের সম্পর্ক অত্যন্ত মধুর হয়, অপ্রাকৃত হয়। এটা আমরা সকলে জানি। অপ্রাকৃত সম্পর্ক হয় ভগবানের সাথে। সাধারণ ভক্ত সর্বদাই ভগবানের অপ্রাকৃত সেবায় সবসময় নিয়োজিত থাকে, এটাই সাধারণ নিয়ম। ভক্তগণ কি করে? ভগবানের
সেবায় নিয়োজিত থাকবে। শ্রী চৈতন্য চরিতামৃতে যেভাবে বলা হয়েছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। সুতরাং দাস তো মালিকের সেবা করবে, এটাই স্বাভাবিক। আর ভগবান হচ্ছেন সৃষ্টিকর্তা, সুতরাং সকলেই তার দাস। সবাই তার দাস দাসী। তাই স্বাভাবিকভাবে ভগবানের সকলে সেবা করেন, কিন্তু কখনো কখনো ভগবান তার ভক্তের যদিও দরকার হয় না, কিন্তু তার নিজের আনন্দের স্বার্থে, রস আস্বাদনের স্বার্থে তিনি তার ভক্তের বশীবর্তী হয়ে, প্রেমের বশীবর্তী হয়ে ভক্তকে সেবা করেন, ভক্তের নির্দেশ পালন করেন। যেভাবে ব্রজলীলায় আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার পিতার নির্দেশে তার পিতার পাদুকা মাথায় করে বয়ে বয়ে নিয়ে আসছিলেন। অপূর্ব লীলা। কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরনীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের অনন্ত লীলা আছে, মৎস্যলীলা, বরাহ লীলা, নৃসিংহ অবতার, কিন্তু তার ভিতরে নরলীলা সব থেকে শ্রেষ্ঠ। মানুষ আনন্দ পায়, আপনারা যত পড়বেন তত আনন্দ পাবেন। শুধু অর্জুনের মতো মনোভাব নিয়ে পড়ুন, শুধু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে পড়ুন, দেখবেন যে অপ্রাকৃত আনন্দ এর মধ্যে রয়েছে। তো আজ সেই পরমেশ্বর ভগবান তার ভক্তের সেবা করার নিমিত্তে আজ তিনি তার নির্দেশে, অর্জুনের নির্দেশে জীবন রথ পরিচালক হয়েছেন, রথের সারথি হয়েছেন। ভক্তের সেবা করায়ও আনন্দ আছে, এই জিনিসটি বোঝার জন্যই কিন্তু চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা সকলেই জানেন যারা গৌড়ীয় বৈষ্ণব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। শ্রীমতী রাধারানীর যে সেবা ভাব, সেবা সুখ আস্বাদন নিমিত্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। ভক্তের সেবা করে ভগবান অত্যন্ত খুশি হন, তাই আজ তিনি স্বেচ্ছায় অর্জুনের রথের সারথি হয়েছেন। কিন্তু সাথে সাথে আমাদেরও বুঝতে হবে যে তিনি চাইলে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমাদের উচিত তার পরম পদের কথা বিচার করে তার চরণে আমাদের আশ্রয় গ্রহণ করা। আমরা আবার তার সারথি ভাব দর্শন করে, সাধারণত বাইরে যারা গুরু পরম্পরায় গীতা পড়ছে না, যারা গৌড়ীয় বৈষ্ণবের তত্ত্বাবধানে গীতা পড়ছে না, তারা সাধারণত অহম্বোধে কৃষ্ণকে সারথি জ্ঞান করে অনেক বড় ভুল করে। এই কথার ভিতরে, শব্দের ভিতরে লুকিয়ে আছে যে তিনি স্বেচ্ছায় সারথ্য বরণ করেছেন, তিনি আসলে সারথি নন। গুরু পরম্পরায় ছিল প্রভুপাদ বলেছে তার পথ কখনো চ্যুত হবে না। হতে পারে একটা কোম্পানির মালিক কোনো একটা বিষয় শেখানোর জন্য অ্যাকাউন্টেন্টের চেয়ারে বসে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছেন, এর মানে তিনি অ্যাকাউন্টেন্টের মতো নন, তিনি মালিকই থাকবেন। এইগুলো আমাদের বুঝতে হবে। হয়তো কোনো এক জায়গায় ময়লা পড়ে আছে অথবা কোনো জায়গায় অপরিষ্কার, মালিক দেখতে পেয়ে সৎহৃদয়বান মালিক নিজ হাতে পরিষ্কার করছে, এর মানে এটা প্রকাশ পায় না যে তিনি ক্লিনার, তিনি স্বেচ্ছায় কাজ করেছেন, তিনি মালিক। এভাবে আমাদের বুঝতে হবে কৃষ্ণ অচ্যুত ভগবান, তিনি যাই করেন না কেন তার অবস্থান থেকে কখনোই চ্যুত হন না।
তারপরে কি বলছেন পরের লাইনে, যাবৎ এতানি নিরীক্ষাহম যুদ্ধ কামান অবস্থিতান কৈরময়া সহযোদ্ধাব্যাম अस्मिन् रण সমদমে। শুদ্ধ ভক্ত হওয়ার কারণে পাণ্ডব সহ অর্জুন এনাদের মন অত্যন্ত করুণাময়, অত্যন্ত করুণাময়, যেহেতু ভগবানের হৃদয় করুণায় ভরপুর, তাই শুদ্ধ ভক্তের মধ্যেও ভগবানের গুণগুলি স্বল্প মাত্রায় প্রকাশিত হয়। এই জন্য গুরুদেব আমাদেরকে উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে এই জগতে আসেন, আমাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য। এটা অশেষ কৃপা, অশেষ কৃপা। তো অর্জুন অত্যন্ত করুণাময় ছিলেন, কারণ তিনি বৈষ্ণব, তিনি ভক্ত, ভগবানের ভক্ত। মানে আমরা বুঝতে পারবো না যে অর্জুনের লেয়ারটা কি, সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে। এভাবে শব্দ প্রমাণ দ্বারাই বোঝার চেষ্টা করতে হবে যে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, এই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার হাতে সৃষ্টি স্থিতি প্রলয় সমস্ত কিছু যার হাতে নিয়ন্ত্রণে, যার নিয়ন্ত্রণে, সেই ব্যক্তি তারই সৃষ্ট অনন্ত জীবের মধ্যে কোনো একটা জীবকে তিনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সেই জীব যে কত পবিত্র আত্মা, কত উন্নত আত্মা, এটা নিজে না বুঝলে, আমি যতই শব্দ ভান্ডার ব্যবহার করি, আপনি যদি হৃদয় দ্বারা অনুভব না করেন, আপনি কখনো বুঝতে পারবেন না অর্জুনের অবস্থান কত উন্নত ছিল, কত উন্নত ভক্ত ছিল। যে কৃষ্ণকে আমরা পাগলের মতো ডাকছি, যে কৃষ্ণর নাম কে আমরা জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে ধরে রেখেছি, দিন রাত সাধু সন্তরা কৃষ্ণ নামে অচৈতন্য হয়ে পড়ে আছে, সেই কৃষ্ণ অর্জুনকে বন্ধুত্বের পথ দিয়েছে। তাহলে অর্জুন কত মহান, কত উদার, তার হৃদয়ের ভিতরে কত করুণা, বিচার করা দরকার। তাই অর্জুন বা পঞ্চপাণ্ডব কখনোই চায়নি যুদ্ধ হোক, কোনো সময় তারা চায়নি। কিন্তু কি করব, দুর্যোধন অত্যন্ত দুর্দমনীয় অবস্থানে দাঁড়িয়ে আছে। বিনা যুদ্ধে নাহি দেব শোচাগ্র মেদিনী, তো যুদ্ধ তো সেই কারণে হয়ে গেল। তাই যুদ্ধক্ষেত্রে যে অর্জুন শেষবারের মতো তিনি এই ভাষা প্রকাশ করেছেন, কি বলেছেন, একবার আমি দেখতে চাই যে আমাকে কৈর মায়া সহ যোদ্ধাপাম, আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে, কে কে এসেছে এখানে। এখানে শব্দগত বিষয় দেখতে হবে, ভাবগত বিষয় দেখতে হবে। উভয়ের মেলবন্ধন করলে তবেই আমরা সবাই বুঝতে পারবো। শুধু শব্দ অর্জুন জানতে চেয়েছে, কিন্তু একটু আগে আপনি বললেন যে অর্জুনকে কৃষ্ণ বলাচ্ছে, তাই ভাব আর শব্দ এগুলো বুঝতে হবে। অর্জুনকে দিয়েই বলাচ্ছেন, কারণ অর্জুনের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ এখন আমাদেরকে অনেক বড় বড় তথ্য প্রদান করবেন। তো অর্জুন কি বললেন, যাবৎ এতান নিরীক্ষাহম যুদ্ধ কামান অবস্থিতান,
আমি একবার দেখতে চাই নিরীক্ষাহাম যে কারা কারা আমার সাথে যুদ্ধ করতে এসেছে। এভাবে অর্জুনের যে মনোভিলাষ, সেই মনোভিলাষ পূর্ণ করার জন্য পরমেশ্বর ভগবান অর্জুনের রথটি নিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মিডিল পয়েন্টে রাখলেন। এরপরে কি হচ্ছে আমরা পরের শ্লোক থেকে আবার আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুন্দরভাবে মনোযোগ সহকারে এবং অত্যন্ত গভীরভাবে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা বোঝার চেষ্টা করবেন। এই শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে সব কিছু লুকিয়ে আছে, কারণ এই শ্রীমদ্ ভগবদ গীতায় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত অর্জুনের কথোপকথন রয়েছে। আমাদের জীবন চলার পথের পাথেয়, আমাদের জীবনের ম্যানুয়াল গাইড, পরিচালনা গ্রন্থ। এই রূপে আপনারা অত্যন্ত গুরুত্বের সহিত গ্রহণ করবেন এবং মনোযোগ সহকারে অধ্যয়নের চেষ্টা করবেন, মেডিটেশন করবেন। দেখবেন আরও আমার থেকেও আরও গভীর বিষয়, আপনাদের জীবনে যে সমস্যা আছে সেই সমস্যাটিও আপনি সমাধান করতে পারবেন। তো আমরা এভাবে একসাথে সবাই মিলে এই ভগবদ গীতা অধ্যয়নের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।